হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শামসুদ্দিন। সবাইকে এসআরএম অ্যাডভান্স এডুকেশন চ্যানেলে স্বাগত। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তোমাদের সবার মধ্যে অনেক কনফিউশন যে এখন কোন কোর্সটা করলে সুবিধা হবে বা কোন কোর্সটা আমাদের জন্য ঠিক। কারণ বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে যে হারে বেকারত্ব বাড়ছে, রোজগারের সমস্যা যে হারে বাড়ছে, সেহেতু এই চিন্তাটা হওয়াটা স্বাভাবিক বা মনে উদ্বিগ্ন হওয়াটা স্বাভাবিক যে কোন কোর্সটা করলে আমাদের জন্য ঠিক হবে ভবিষ্যতের জন্য। তো আমি আজ পলিটেকনিক্স কোর্স নিয়ে হাজির হয়েছি, কিছু কোর্স যেটা তোমাদের জন্য খুবই উপযোগী ও খুবই উপকারে আসবে আশা করছি। আজ এই পলিটেকনিক্স কোর্সের কি, এর যোগ্যতা কি লাগছে, এই কোর্সটা ডিউরেশন কত আছে, এই কোর্সটা করলে কোথায় কোথায় তোমরা চাকরি পেতে পারো, বা এই কোর্সের মধ্যে আরও কী কোর্স আছে সেগুলো সব ইন ডিটেলসে আলোচনা করব। তার আগে বলবো, তোমার এই ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে পরবর্তীকালে এমন ইনফরমেশন ভিডিও আনলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তোমাদের লাইক ও শেয়ারে আমাদের উৎসাহ হতে পারে এবং তার ফলে আমরা বিভিন্ন ইনফরমেশন ভিডিও আনতে পারি। চলো শুরু করা যাক। প্রথমে বলি পলিটেকনিক্স কোর্স কী। পলিটেকনিক্স কোর্স হলো একটা মূলত ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স, যেটা 3 বছর কোর্সের ভ্যালিডিটি। এই কোর্সটা করলে তুমি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাবে এবং এই কোর্সের পরে 3 বছর কোর্সের পরে তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে তুমি গ্র্যাজুয়েশন করতে পারবে। এই পলিটেকনিক্স কোর্সের মধ্যে কি কি কোর্স আছে যেটা তোমরা করতে পারবে, সেই কোর্সগুলো এখন আমি লিস্ট অনুযায়ী বলবো, দেখে নাও তোমরা। প্রথমত আসি সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স, যেটা বর্তমান সময়ে খুবই চাহিদা মার্কেটে। দ্বিতীয়ত আসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তৃতীয়ত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। চতুর্থ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। পঞ্চম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ষষ্ঠ আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। সপ্তমে আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। অষ্টমে আছে অটোমোবাইল। এই যে কটা 8টা কোর্সের নাম বললাম, বর্তমান সময় দাঁড়িয়ে এই 8টা কোর্সের জনপ্রিয়তা খুবই সারা পশ্চিমবাংলা জুড়ে বা সারা ভারতবর্ষ জুড়ে এই 8টা কোর্সের জনপ্রিয়তা খুব বেড়েছে। কারণ কি, বর্তমান অন্যান্য কোর্স করে গভর্নমেন্টে জব পাওয়া যাচ্ছে না বা রোজগার করা যাচ্ছে না। সেই সমস্ত কোর্সগুলো করার পরে বসে থাকতে হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, বেকারত্ব বাড়ছে। তার থেকে এই কোর্সগুলো যদি করে নেওয়া যায় তো সরকারিভাবে তো সুযোগ থাকবেই, সরকারিভাবে না হলে বেসরকারি তুমি যে কোনো কোম্পানিতে সুযোগ পেয়ে যাবে। তা যদি না করতে চাও, নিজেও কিছু করতে পারবে। তার জন্য এই কোর্সগুলোর জনপ্রিয়তা খুবই বেশি পরিমাণে বেড়েছে এখন। আচ্ছা, এই কোর্সটা কিভাবে করবে সেটা বলবো এখন, বা কারা করতে পারবে। এই কাজটা করতে হলে প্রথমে তোমাদেরকে মাধ্যমিকে 30% 35% নাম্বার নিয়ে পাশ করতে হবে, তাহলে তোমরা এই কোর্সটা করতে পারবে। মাধ্যমিকে 35% নাম্বার নিয়ে পাশ করার পরে এই কোর্সটাকে সরকারি বেসরকারি দুভাবে করা যায়। সরকারিভাবে কোর্সটাতে করতে চাইলে কি করতে হবে, সরকারিভাবে কোর্সটা করতে হলে একটা অ্যাপটিটিউড এক্সাম হয়, সেটাকে দিতে হবে। জেক্সপো বলে এক্সামটা হয়। সেই এক্সামে 100 নম্বরের এক্সাম হয়। সেখানে থাকে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলোর উপরে 100 নম্বর থাকে। তারপর একটা মেধা তালিকা প্রকাশ হয়, সেখানে যদি নাম আসে তোমার, তুমি অবশ্যই সরকারিভাবে করতে পারবে। আর যদি কোনোভাবে যদি নাম না আসে, তাহলে তোমরা বেসরকারিভাবে কলেজেও করতে পারবে কোর্সটা। সরকারি ক্ষেত্রে কী সুবিধা হয়, এখানে খরচটা খুবই সামান্য হয়, শুধু হোস্টেল খরচ, খাওয়া খরচটাই লাগে। আর যদি তুমি বেসরকারি করো, সেখানে 50,000 থেকে 2 লক্ষ টাকা খরচ হবে। তবে আমি বলবো এই কোর্সগুলো করা অবশ্যই ভালো, কারণ এটা ভবিষ্যতের জন্য, রোজগারের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ কোর্স। এগুলো সরকারিভাবে না চান্স পেলেও বেসরকারিভাবে করে নেওয়া ভালো। এরপরে বলবো যে এই কোর্সটা করলে
তোমরা কি কি কাজে সুবিধা পেতে পারো বা ভবিষ্যৎ কি আছে। এই কাজটা করলে তোমরা মূলত রেল বিভাগে চাকরি পেতে পারো বা বিদ্যুৎ বিভাগে চাকরি পেতে পারো। তাছাড়া রাফেল বিভাগেও তোমাদের নিয়োগ করা হতে পারে। এছাড়া সরকারি অনেক ক্ষেত্র আছে যেগুলোতে তোমরা সুযোগ পেতে পারো। তাছাড়াও তোমরা কোর্স করার সাথে সাথে বিভিন্ন কোম্পানিতে তোমরা সুযোগ পেয়ে যাবে, যেখানে সহজে তারা এই ডিপ্লোমা কোর্স বা ইঞ্জিনিয়ারিং কোর্স থাকলে সহজে তোমাদেরকে নিয়ে নেওয়া হবে। যদি তা না করতে চাও নিজেও কিছু করে যাবে, কোনো শোরুম বা দোকান করে সেখানেও কিছু করে যাবে। তো সব দিক থেকে দেখতে গেলে এই কোর্সের কত জনপ্রিয়তা তোমরা নিজেরাই বুঝতে পারছো। তো তোমরা কে কোন কোর্সটা করতে চাও সেটা কমেন্টে জানাও। আমি তাহলে সেই কোর্সের উপরে ডিটেলস ভিডিও আনবো। আশা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগেছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন ক্লিক করে রাখবে যাতে পরবর্তীকালে ভিডিও আনলে তোমরা নোটিফিকেশন পেয়ে যেতে পারো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে। নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে।